Think big for better career. বাংলাদেশ শ্রম আইন ও শ্রমবিধিমালা একটি টেবিলে পাশাপাশি সিরিজের প্রথম ভিডিওটি ইতিমধ্যেই আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। আজ আলোচনা করা হবে এই সিরিজের দ্বিতীয় ভিডিওটি। যদি এই সিরিজের ভিডিওগুলো ধারাবাহিকভাবে আপনারা শুনতে আগ্রহী হন, তাহলে কমেন্ট বক্সে আপনার মূল্যবান পরামর্শ প্রদান করুন, যাতে করে আপনাদের আগ্রহের কথা বিবেচনা করে ধারাবাহিকভাবে আমি ভিডিওগুলো তৈরি করে আপনাদের সাথে শেয়ার করতে পারি। এখন আপনাদের সাথে শেয়ার করব একটি খুশির সংবাদ। গুগল সার্চে বাংলাদেশ লেবার ল 2006 ইউটিউব ভিডিও লিখে সার্চ দিলে আমার চ্যানেলটি গত সপ্তাহ পর্যন্ত 1 নম্বর লিস্টে দেখাতো। এসবই সম্ভব হয়েছে আপনাদের সকলের আন্তরিক সহযোগিতার ফলে। আপনাদের এই সহযোগিতা আমি কৃতজ্ঞতা সহ মনে রাখবো আজীবন। প্রত্যাশা থাকবে আপনারা সব সময় এভাবেই আপনাদের সহযোগিতার হাত আমার চ্যানেলটি থেকে বাড়িয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। অধ্যায় প্রথম, প্রারম্ভিক। বাংলাদেশ শ্রম আইন 2006 ধারা 2-4 কর্মঘণ্টা সম্পর্কে সংজ্ঞা প্রদান করা হয়েছে। এর ধারাবাহিকতায় ধারা 100 থেকে 109 পর্যন্ত এবং বিধি 99 থেকে 103 পর্যন্ত বিস্তারিত আলোচনা করা হয়েছে কর্মঘণ্টার উপর। এবার আমরা পর্যায়ক্রমে তা আলোচনা করব। কর্মঘণ্টা সম্পর্কে সংজ্ঞা প্রদান করা হয়েছে ধারা 2-4-এ। ধারা 2-4-এর সংজ্ঞায় উল্লেখ করা হয়েছে, কর্মঘণ্টা অর্থ আহার এবং বিশ্রামের জন্য বিরতি ব্যতীত যে কোনো সময় শ্রমিক কাজ করার জন্য মালিকের এখতিয়ারাধীন থাকেন। ধারা 100-তে দৈনিক কর্মঘণ্টা সম্পর্কে আলোচনা করা হয়েছে। ধারা 100-তে উল্লেখ করা হয়েছে, কোনো প্রাপ্তবয়স্ক শ্রমিক কোনো প্রতিষ্ঠানে সাধারণত দৈনিক 8 ঘন্টার অধিক সময় কাজ করিবেন না বা তাকে দিয়ে কাজ করানো যাইবে না। তবে শর্ত থাকে যে ধারা 108-এর বিধান সাপেক্ষে কোনো প্রতিষ্ঠানে উক্তরূপ কোনো শ্রমিক দৈনিক 10 ঘন্টা পর্যন্ত কাজ করিতে পারিবেন। বিধি 99-তেও দৈনিক কর্মঘণ্টা সম্পর্কে আলোচনা করা হয়েছে। বিধি 99-এর এক উপবিধিতে উল্লেখ করা হয়েছে, অন্যত্র ভিন্নত যাহা কিছুই থাকুক না কেন, প্রাপ্তবয়স্ক কোনো শ্রমিকের দৈনিক কর্মঘণ্টা হইবে আহার এবং বিশ্রামের বিরতি ব্যতীত 8 ঘন্টা। তবে শর্ত থাকে যে ধারা 108-এর বিধান মোতাবেক অধিককাল ভাতা প্রদান সাপেক্ষে শ্রমিককে দিনে 10 ঘন্টা পর্যন্ত কাজ করানো যাইবে। আরও শর্ত থাকে যে সেই ক্ষেত্রে উক্ত শ্রমিকের সম্মতি থাকিতে হইবে এবং অধিককাল কাজ আরম্ভ হইবার কমপক্ষে 2 ঘন্টা পূর্বে তাহাকে অবহিত করিতে হইবে। আরও শর্ত থাকে যে কোনো প্রতিষ্ঠানে কর্মঘণ্টা এবং অতিরিক্ত কাজ বা অধিককাল ভাতার বিষয়ে যদি শ্রমিকের জন্য অধিকতর সুবিধাজনক কোনো চুক্তি বা নিষ্পত্তি বা প্রথা বিদ্যমান থাকে, তাহা হইলে উহা অব্যাহত থাকিবে। ধারা 101-এ বিশ্রাম বা আহারে বিরতি সম্পর্কে উল্লেখ করা হয়েছে। ধারা 101-এ উল্লেখ করা হয়েছে, কোনো শ্রমিক দৈনিক 6 ঘন্টার বেশি কাজ করলে তাকে 1 ঘন্টার বিরতি দিতে হইবে। বিধি 100-তে কারখানা বা প্রতিষ্ঠানের সাপ্তাহিক বন্ধ সম্পর্কে উল্লেখ করা হয়েছে। বিধি 100-তে বলা হয়েছে, ধারা 103 ও 114-এর বিধান মোতাবেক কোনো কারখানা বা প্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটির দিন উহার সাপ্তাহিক বন্ধ বলিয়া গণ্য হইবে। ধারা 103-এ সাপ্তাহিক ছুটির বিষয়ে উল্লেখ করা হয়েছে। ধারা 103-এ বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানে কর্মরত কোনো শ্রমিক পূর্ণ মজুরিতে সপ্তাহে 1 দিন ছুটি পাইবেন। ধারা 102-এ সাপ্তাহিক কর্মঘণ্টা সম্পর্কে আলোচনা করা হয়েছে। ধারা 102-এর এক উপধারায় উল্লেখ করা হয়েছে, কোনো প্রাপ্তবয়স্ক শ্রমিক কোনো প্রতিষ্ঠানে সাধারণত সপ্তাহে 48 ঘন্টার অধিক সময় কাজ করিবেন না বা তাহাকে দিয়ে কাজ করানো যাইবে না। ধারা 102-এর 2 উপধারায় উল্লেখ করা হয়েছে, ধারা 108-এর বিধান সাপেক্ষে কোনো প্রাপ্তবয়স্ক শ্রমিক কোনো প্রতিষ্ঠানে সপ্তাহে 48 ঘন্টার অধিক সময় কাজ করিতে পারিবেন। তবে শর্ত থাকে যে কোনো সপ্তাহে উক্তরূপ কোনো শ্রমিকের মোট কর্মসময় 60 ঘন্টার অধিক হইবে না এবং কোনো বৎসরে উহা গড়ে প্রতি সপ্তাহে 56 ঘন্টার অধিক হইবে না। ধারা 104-এ ক্ষতিপূরণমূলক সাপ্তাহিক ছুটি সম্পর্কে আলোচনা করা হয়েছে। ধারা 104-এ বলা হয়েছে, যে ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানকে বা উহাতে কর্মরত শ্রমিকগণকে ধারা 103-এর বিধান হইতে অব্যাহতি প্রদান করিয়া জারিকৃত কোনো আদেশের ফলে অথবা এই আইনের অধীন প্রণীত কোনো বিধির ফলে কোনো শ্রমিক উক্ত ধারার অধীন তাহার প্রাপ্য কোনো ছুটি হইতে বঞ্চিত হন, সেক্ষেত্রে উক্ত শ্রমিককে অবস্থা অনুযায়ী যথাশীঘ্র সম্ভব উক্তরূপ ছুটির দিনের সমসংখ্যক ছুটি মঞ্জুর করিতে হইবে। ক্ষতিপূরণমূলক সাপ্তাহিক ছুটি সম্পর্কে বাংলাদেশ শ্রম আইন 2018-তে সংশোধনী আনা হয়েছে। ধারা 13 2006 সনের 42 নং আইনের ধারা 104-এর সংশোধন, অতঃপর নিম্নরূপ শর্তাংশ সংযোজিত হইবে। তবে শর্ত থাকে যে
শ্রমিকগণ ইচ্ছা প্রকাশ করিলে যৌথ দর কষাকষি প্রতিনিধি বা অংশগ্রহণকারী কমিটির সহিত আলোচনা সাপেক্ষে সাপ্তাহিক ছুটির দিনে কাজ করিয়া পরে উক্ত সাপ্তাহিক ছুটি উৎসব ছুটির সঙ্গে যোগ করিয়া ভোগ করিতে পারিবেন এবং এইরূপ ক্ষেত্রে সাপ্তাহিক ছুটির দিনের কাজের জন্য কোনো অধিককাল ভাতা প্রদেয় হইবে না। আপনাদের সবার প্রতি আমার একটি বিশেষ অনুরোধ, আপনারা যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে প্রতিনিয়ত আমাকে উৎসাহ যুগিয়ে যাচ্ছেন, তাদের মধ্যে এখনো প্রায় 87% শ্রোতার মাধ্যমে চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করবে। এছাড়াও চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার চ্যানেলের নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তা আপনি অবগত হতে পারবেন। সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। ধারা 105 কর্মসময়ের সম্প্রসারণ। কোনো প্রতিষ্ঠানে কর্মরত কোনো প্রাপ্তবয়স্ক শ্রমিকের কাজের সময় এমনভাবে ব্যবস্থা করিতে হইবে যেন ধারা 101-এর অধীন তাহার আহার ও বিশ্রামের বিরতি ব্যতীত ইহা 10 ঘন্টার অধিক সম্প্রসারিত না হয়। তবে সরকার কর্তৃক সাধারণভাবে অথবা কোনো সেক্টর ভিত্তিক অথবা কোনো বিশেষ প্রতিষ্ঠান সম্বন্ধে প্রদত্ত অনুমতির ভিত্তিতে এবং তৎকর্তৃক আরোপিত শর্তে ইহার ব্যতিক্রম করা যাইবে। ধারা 106 নৈশপালা। যেক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানে কোনো প্রাপ্তবয়স্ক শ্রমিকের কোনো পালার কাজ মধ্যরাত্রির পরেও সম্প্রসারিত হয়, সেক্ষেত্রে ক ধারা 103-এর প্রয়োজনে উক্ত শ্রমিকের জন্য একটি পূর্ণ দিনের ছুটি বলিতে বুঝাইবে তার পালা শেষ হওয়ার সময় হইতে পরবর্তী অবিচ্ছিন্ন 24 ঘন্টা, এবং খ তাহার জন্য পরবর্তী দিন বলিতে বুঝাইবে তার পালা শেষ করার পর পরবর্তী অবিচ্ছিন্ন 24 ঘন্টা এবং মধ্যরাত্রির পর তিনি যত ঘন্টা কাজ করিয়াছেন তাহা তাহার পূর্ববর্তী দিনের কাজের সময়ের সহিত গণনা করা হইবে। ধারা 108-এ অধিককাল কর্মের জন্য অতিরিক্ত ভাতা প্রসঙ্গে উল্লেখ করা হয়েছে। ধারা 108-এ বলা হয়েছে, কোনো শ্রমিক এই আইনের অধীন নির্দিষ্ট সময়ের অতিরিক্ত সময় কাজ করেন তবে অধিককাল কাজের জন্য তার মূল মজুরি ও মহার্ঘ ভাতা এবং অন্তর্বর্তী মজুরি যদি থাকে তার সাধারণ হারের দ্বিগুণ হারে ভাতা প্রাপ্য হইবেন। বিধি 102-এ অধিককাল ভাতার সাধারণ হার হিসাব করার পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। বিধি 102-এর 1 মালিক ও শ্রমিকের মধ্যে ভিন্নরূপ কোনো চুক্তির অবর্তমানে ধারা 108-এর বিধান মোতাবেক শ্রমিকের অধিককাল কর্মের জন্য প্রদেয় কর্মঘণ্টা মজুরির সাধারণ হার নিম্নবর্ণিতভাবে হিসাব করিতে হইবে, যথা ক দৈনিক মজুরির ভিত্তিতে নিযুক্ত শ্রমিকের ক্ষেত্রে তাহার দৈনিক মজুরির 8/1 অংশ, খ সাপ্তাহিক মজুরি ভিত্তিতে নিযুক্ত শ্রমিকের ক্ষেত্রে তাহার সাপ্তাহিক মজুরির 48/1 অংশ, এবং গ মাসিক মজুরির ভিত্তিতে নিযুক্ত শ্রমিকের ক্ষেত্রে তাহার মাসিক মূল মজুরির 208/1 অংশ। টিকা 52/12 গুণ 48 ঘন্টা সমান 208 ঘন্টায় একটি মাস হইবে। ঘন্টার প্রতি অধিককাল ভাতার হার সমান মাসিক মূল মজুরি ও মহার্ঘ ভাতা এবং অ্যাডহক বা অন্তর্বর্তী মজুরি যদি থাকে গুণ 2 গুণ ওভারটাইম ঘন্টা ভাগ 208 ঘন্টা। বিধি 102-এর 4 উপধারা অধিককাল কাজ করাইবার হিসাব ফর্ম 34 অনুযায়ী রেজিস্টারে সংরক্ষণ করিতে হইবে। ধারা 109-এ মহিলা শ্রমিকের কর্মঘণ্টা সম্পর্কে আলোচনা করা হয়েছে। ধারা 109 মহিলা শ্রমিকের সীমিত কর্মঘণ্টা। কোনো মহিলা শ্রমিককে তাহার বিনা অনুমতিতে কোনো প্রতিষ্ঠানে রাত 10 ঘটিকা হইতে ভোর 6 ঘটিকা পর্যন্ত সময়ের মধ্যে কোনো কাজ করিতে দেওয়া যাইবে না। বিধি 103-এও মহিলা শ্রমিকের কাজের ঘণ্টা সম্পর্কে আলোচনা করা হয়েছে। বিধি 103-এর 1 উপধারায় উল্লেখ করা হয়েছে, কোনো মহিলা শ্রমিক দ্বারা রাত 10 ঘটিকা হইতে ভোর 6 ঘটিকা পর্যন্ত সময়ের মধ্যে কাজ করাইতে হইলে ফর্ম 35 অনুযায়ী উক্ত শ্রমিকের লিখিত সম্মতি গ্রহণ করিতে হইবে। ধারা 110 দ্বৈত চাকরির উপর বাধা। প্রধান পরিদর্শকের বিনা অনুমতিতে এবং তৎকর্তৃক আরোপিত শর্ত ব্যতীত কোনো প্রাপ্তবয়স্ক শ্রমিককে একই দিনে একাধিক প্রতিষ্ঠানে কাজ করিতে দেওয়া হইবে না। বাংলাদেশ শ্রমবিধি 2-এর খ-তে উপযুক্ত ব্যক্তির সংজ্ঞা প্রদান করা হয়েছে। উপযুক্ত ব্যক্তি অর্থ এই বিধিমালার উদ্দেশ্য পূরণকল্পে সরকার বা মহাপরিদর্শক বা শ্রম পরিচালক কর্তৃক সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন মনোনীত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান। সময় ও জীবনের প্রয়োজনে আমি এখন অবস্থান করছি আমেরিকাতে, কিন্তু আমার মন পড়ে থাকে আপনাদের মাঝেই। সেই ভালোবাসা ও আন্তরিকতা থেকেই প্রবাস জীবনের শত ব্যস্ততা সত্ত্বেও কাজ করে যাচ্ছি আমার খুবই আবেগ ও ভালোবাসার জায়গা পিপল ডেভেলপমেন্ট নিয়ে। তাই যখনই একটুখানি সময় পাই বসে পড়ি ভিডিও বানাতে, আমার জীবনের অভিজ্ঞতাগত জ্ঞান আপনাদের সাথে শেয়ার করার জন্য।
সেই ধারাবাহিকতায় আমার বিবেক এখন আরও বেশি তাড়িত হচ্ছে আপনাদের জন্য আরও ভালো কিছু করার। সেই অনুভূতি থেকেই আমি সিদ্ধান্ত নিয়েছি কমপক্ষে 40 জন ছেলেমেয়ের মধ্যে আমার জীবনের অভিজ্ঞতাগত জ্ঞান ও পেশাগত বিষয়গুলো শেয়ার করব কোনো পারিশ্রমিকের বিনিময় ছাড়া। শুধুমাত্র প্রয়োজন উন্নত জীবন ও ক্যারিয়ার গড়তে আগ্রহী এমন কিছু মানুষ, যারা শত ব্যস্ততার মাঝেও মিস করবে না একটিও ক্লাস। যে বিষয়গুলো নিয়ে অভিজ্ঞতা এবং ক্লাসগুলো পরিচালনা করা হবে তা হলো বাস্তব অভিজ্ঞতা ও কেস স্টাডির আলোকে বাংলাদেশ শ্রম আইন ও শ্রম বিধিমালা, HR কমপ্লায়েন্স ও প্রশাসনিক কার্যপদ্ধতি এবং কিভাবে এই কাজগুলো শ্রমবান্ধব এবং মানুষের জীবনে সত্যিকার ভূমিকা পালন করতে পারে বাস্তব অভিজ্ঞতার আলোকে আলোচনা। এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে, তা হলো সফট স্কিল ডেভেলপমেন্ট, অর্থাৎ লিডারশিপ, কমিউনিকেশন, টাইম ম্যানেজমেন্ট, টিমওয়ার্ক, 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল, অফিস এটিকুয়েট, স্ট্রেস ম্যানেজমেন্ট, পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল এক্সিলেন্স ইত্যাদি আরও বহুবিধ বিষয়, যার উপর নির্ভর করে আমাদের পেশাগত জীবনের উন্নতি এবং মানুষ হিসেবে আমি কতটা উন্নত হতে পারবো। অবশ্যই যারা আগে যোগাযোগ করবেন তাদের অগ্রাধিকার, তবে প্রাথমিক যাচাই বাছাইয়ের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আমার সাথে যোগাযোগের ঠিকানা ইমেইল career.thinkbig@gmail.com।